আমার রাসূল চান প্রত্যেকটা উম্মতের ঈমান আনো। তায়েফের ময়দানে আমার রাসূলুল্লাহকে তায়েফবাসীরা রক্তাক্ত করে তায়েফ এলাকা থেকে যখন বিতাড়িত করে দিল, একটা জঙ্গলের ভিতরে গিয়ে পালক পুত্র চাইবে ওর উপরে মাথা রেখে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আপনার কাছে প্রেরণ করেছেন, আপনি যদি অনুমতি দেন যে তায়েফবাসী লোকেরা আপনাকে রক্তাক্ত করে তায়েফ এলাকা থেকে বের করে দিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই তায়েফ প্রান্তরে যে পাহাড়গুলো আছে এগুলো উঁচু করে সব তায়েফবাসী গুলোকে যেন আমি ধ্বংস করে দেই। অনেক খুশির সংবাদ, তাই না? তাদেরকে আমি ধ্বংস করে দেই। জিবরাইল আমিন যখন রাসূলুল্লাহকে বলল, রাসূলুল্লাহ আরো ব্যথিত হয়ে গেলেন, বললেন, জিবরাইল, রক্তের বদৌলতে রক্ত, প্রতিশোধের বিনিময়ে প্রতিশোধ নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আবির্ভূত হই না। আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তো এসেছি বান্দার মঙ্গলের জন্য, আমার উম্মতের কল্যাণের জন্য, জান্নাতে নেওয়ার জন্য। তুমি কি জিবরাইল আমার কাছে এই জন্য এসেছো? এই তায়েফবাসীরা আমাকে রক্তাক্ত করেছে, তার বিনিময়ে তাদেরকে তুমি ধ্বংস করে আমাকে শান্তি দিবা। এতে তো আমি শান্তি মোটেও পাবো না, বরং তার থেকে তুমি যদি আমাকে এই সংবাদ দিতা। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তায়েফবাসীরা আপনাকে রক্তাক্ত করেছে ওই রক্তের বদৌলতে গোটা তায়েফবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মালা পরাই করে দিয়েছে। এই কথা যদি বলতাম রাসূলুল্লাহ খুশি হয়ে যেতেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, আমি রক্তের বিনিময়ে রক্ত এটা কামনা করি না, সংঘাতের বিনিময়ে সংঘাত, আঘাতের বিনিময়ে আঘাত। এই জন্য আমি রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আসি নাই। তুমি জিবরাইল, তুমি তো বুঝো নাই আমি তো মুসা নবী না, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ না, আমি তো আইয়ুব আলাইহিস সালাম না, আমি তো ইয়াকুব না, আমি তো আদ জাতির নবী না, আমি তো সাদ জাতির নবী না। যেরকম ওই নবীরাও বলতো, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আসহাবুর রাসসি ওয়া সামূদ ওয়া আদ ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূত ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা কুল্লুন কাযযাবার রাসূলা ফাহাক্কা ওয়াঈদ। আল্লাহু আকবার বলে। যেমন আদ জাতির লোকেরা তার উম্মতের জ্বালাতনে অসহ্য হয়ে আল্লাহর কাছে বলল, রব্বুল আমিন, এই জাতির জ্বালাতন আর সহ্য করতে পারে না। আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, রব্বুল আমিন, এই জাতির জ্বালাতন আমি আর সহ্য করতে পারি না। আইকা জাতি, তুব্বা জাতি, ফেরাউন জাতির লোকেরা যখন প্রত্যেক জামানার নবীদেরকে নির্যাতন করলো, আল্লাহর কাছে বদদোয়া করেছে, আল্লাহ এই জাতি আর পারি না, লূত জাতি। কিন্তু রাসূলুল্লাহ বলে, ও আমার জিবরাইল, তুমি কি আমাকে লূত পেয়েছো? তুমি আমাকে নূহ পেয়েছো? তুমি কি আমাকে অন্য নবী পেয়েছো? তুমি কি জানো না আমাকে রব্বুল আমিন দুনিয়াবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন? কন্যা সুবহানাল্লাহ। এজন্য ওই উম্মত তায়েফবাসীদের রক্তের বদৌলতে রক্ত কামনা না করে তাদের জন্য হিদায়াতের মালা পাওয়ার জন্য যিনি কামনা করেছেন তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ইসলামের আদর্শ। সুতরাং ভাঙচুরের পরিবর্তে ভাঙচুর, সংঘাতের পরিবর্তে সংঘাত, মামলার পরিবর্তে মামলা, হত্যার পরিবর্তে অন্যায়ভাবে হত্যা, এটা ইসলাম কখনো সমর্থন করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে 5 আগস্টের পর থেকে অন্যায়ভাবে লুটতরাজ, অন্যায়ভাবে হত্যা, অন্যায়ভাবে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, অন্যায়ভাবে মানুষের নামে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, নেক্সট সময় যদি এই সমস্ত উচ্ছৃঙ্খল মানুষেরা ক্ষমতায় আসে, বাংলাদেশের জনগণকে শান্তিতে বসবাস করতে দেবে না। ঠিক কিনা কথা বলে? কিন্তু মানুষের শান্তির জন্য, মানুষের কল্যাণের জন্য নবীর ওয়ারিসরা রাজপথ থেকে মানুষের শান্তি, আব্রু, ইজ্জত রক্ষার জন্য যারা মানুষের গাড়ে গাড়ে ঘুরে বেড়াচ্ছে, তারাই হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঠিক কি না? আমার শায়েখের চরমায় নিজের জীবনের সর্বশক্তি দিয়ে বলেছেন, আমি ভাইতুল করিম যদি জীবিত থাকি, আমি ভাইতুল করিম যদি শান্তি থাকি, বাংলাদেশের
কেন তিনি ইসলামকে লালন করেন? কিসে লালন করেন বলেন? চিল্লায় কথা বলেন। কাকে লালন করেন? ইসলামকে তিনি লালন করেন। তিনি স্বয়ং রাসূলুল্লাহকে লালন করেন, মানে হচ্ছে তার আদর্শকে লালন করেন। তার জিন্দেগি যেই পরবে পরে চলেছে, শায়েখের চরমনায় পীর সাহেব শুদ্ধ গোটা বাংলাদেশের আমাদের যারা কর্মী বাহিনী আছে, ইসলামের বিরুদ্ধে সহিংসতার বশীভূত হয়ে, হিংসার বশীভূত হয়ে কাউর প্রতি আঘাত করে না, ঠিক না? এই ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশের নাই। যেহেতু সাহাবাদের জীবনে যুদ্ধের ময়দানে গিয়েছেন, একজন সাহাবী বুকের উপরে আরেকজন কাফের উঠে বসেছে তাকে হত্যা করার জন্য। এমন সময় সাহাবী যখন একজন কাফের বুকে উঠে তরবারি উঁচু করলেন তাকে হত্যা করবেন, এমন সময় ওই কাফের সাহাবার মুখের উপরে থুতু নিক্ষেপ করেছে। যখন থুতু নিক্ষেপ করলেন, সাহাবী হঠাৎ করে কাফের বুকের উপর থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে বলো, তুমি আমার থেকে চলে যাও। জিজ্ঞেস করলেন, কেন? তুমি কি আমাকে হত্যা করবা না? বলে, না। কেন করবা না? যে আমি তোমাকে ইসলামের স্বার্থে জিহাদের ময়দানে এসেছি, তোমাকে আমি হত্যা করতে চেয়েছিলাম একমাত্র ইসলামের স্বার্থে, কিন্তু তুমি যখনই আমার মুখের উপরে থুতু নিক্ষেপ করেছো, এখন আমার ভিতরে আমার ব্যক্তিগত হিংসা এসে গেছে, অতএব তোমাকে আমি এখন আর হত্যা করতে পারি না। সুবহানাল্লাহ। তোমাকে আমি হত্যা করতে পারি না। এটা হচ্ছে ইসলামের নীতি। এটার নাম কি বলে? এটার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম যদি আমাদের মাথার উপরে ছাতার মতো ছায়া হয়ে থাকে, ছাতা যেরকম রদ বৃষ্টি থেকে মানুষকে আত্মরক্ষা দেয়, যেরকম শান্তি দেয়, মহিলাদেরকে যেরকম পর্দা সম্মান দেয়, ইজ্জত দেয়, মুসলমানদেরকে যেরকম পাগড়ি টুপি পাঞ্জাবি সম্মান দেয়, ঠিক তদ্রুপ ইসলাম যখন গোটা ৫৬,০০০ বর্গ মাইলের উপরে ছাতার মতো থাকবে, তখনই এদেশের মানুষ সকলেই, সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষেরা শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক না?